যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। সবার জীবনেই সমস্যা থাকে, শুধু তার সমাধান খুঁজে বের করতে হয়। যে সমাধান খুঁজতে পারে সে সফল, আর যে পারে না সেই হয় ব্যর্থ। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা। এটা এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। একদিন এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গুরুদেব, ঈশ্বর তো সবই জানেন, কার নিয়তিতে কি আছে, তাহলে তিনি কেন তার ভক্তদের নিয়তিকে বদলে দেন না? আবার কখনো কখনো অনেক সম্ভাব্য নিয়তিকেও বদলে যেতে দেখা যায়। এটা কেন হয়? তখন গুরুদেব বলেন, হ্যাঁ, তিনি সর্বজ্ঞানী, কিন্তু তিনি একজন পিতাও, আর তাই তিনি পিতা হিসাবে সম্ভাব্য সব চেষ্টাই করেন যাতে তার সন্তানের মঙ্গল হয়। নিয়তি তিনি জানেন, কিন্তু তিনি এটাও বলেন যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে কর্মের হাতে। কর্মের দ্বারা নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি কখনো আপনার এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তবুও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো। সেই জন্যই নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে কখনো চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরই আপনার অধিকার আছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। মানুষের রাগ হলো কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে নিজের হাতে ধরে থাকার সমান। এটা সবার প্রথমে তোমাকেই জ্বালাবে। সমস্যাটা এটা নয় যে আপনি পরোয়া করেন না, বিষয়টা হলো আমরা আশাই বা কেন করি। মানুষ কখনো সেই লড়াইয়ে জয়ী হতে পারে না যেখানে লড়াইটা তার আপনজনের সাথে হয়। সুখ কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসে সবকিছু নিয়েই আসে, যখন যায় সবকিছু নিয়েই যায়।